ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো? আমিও ভালো আছি। আজকে হলো কটা বাজে? এখন 12টা বাজতে যায়। 12টা থেকে আমার হচ্ছে কাহিনি তোমাদের সামনে তুলে ধরলাম। আজকে আমি সকালবেলায় গেলাম স্কুলে বাচ্চাদের বই দিয়েছে, সেই বইগুলো নিয়ে আসলাম। নিয়ে আসার পর না প্রথমে হচ্ছে চান করার কথা বলি। এত ঠান্ডা পড়েছে আজকে, কনকনা ঠান্ডার মধ্যে মাথা ঘষে পুরো চান করলাম। তার জন্য আমার এখনও ঠান্ডা লেগে যাচ্ছে। এরকম মাফলার পরে ঘুরে বেড়াচ্ছি। জ্যাকেটটা এই মাত্র এখানে খুলে রাখলাম। এই দেখো এত ঠান্ডা লাগছে, তার মধ্যে অন্ধকারে। এই আজকে হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে কী বলে কারেন্টের ধর্মঘট ডেকেছে আমার বর। এই দেখো তখন থেকে ঠিক করে যাচ্ছে, সেই সকাল 10টা থেকে ঠিক করছে, এখন 12টা বাজে, 3 ঘন্টা হতে চললো। দেখেছো কারেন্টের ধর্মঘট আজকে আমাদের বাড়িতে। কবে যে ঠিক হবে এখনও কেউ বলতে পারছে না, তাই তো? মিস্ত্রি একবার নামাচ্ছে ওইটা, একবার উঠাচ্ছে। সুইচটা খারাপ হয়ে গেছে, সেই তখন থেকে সারাই করছে। বলবে আমি এখানে কষ্ট করছি আর আমার বউ উল্টাপাল্টা বলছে আমার নামে, তাই না? সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে তাড়াতাড়ি করে ঠিক করো। এখন বলছে শীতকাল বলে ঠিক আছে, বলো এই যদি গরমকাল হতো তাহলে কী হতো বলতো? 3 ঘন্টা ধরে কেন মিস্ত্রিরা সেটাই কারেন্টে ঠিক করেই যাচ্ছে, তো ঠিক করেই যাচ্ছে, এখনও ঠিক করতে পারে না। আর আজকে আমাদের রান্না হচ্ছে, চলো দেখে নেবো একবার। হচ্ছে মুরগি কা মাংস, বুঝেছো? 5 জানুয়ারিতে খাওয়ালো হলো, মানে কালকে খাওয়ালো হলো ডাল ভাত আর আলু ভাজা, আর আজকে মাংস। কেন বলতো? রাত্রিবেলা অবশ্য বিরিয়ানি করে এনে খাইয়েছিল, কিন্তু বিরিয়ানিটা দুঃখের বিষয়, আলুর বিরিয়ানি, সেটা আমরা কোনো ব্যাপার না। তাই এই যে আলু ভাজা হয়ে গেছে, মাংস কষাচ্ছি। আর কী কী রান্না হয়েছে এক ঝলক দেখে নাও তোমরা। কারেন্ট নেই বলে তোমাদের এখন অসুবিধা হবে অবশ্যই অবশ্য। এই দেখো বেগুন ভাজা, এই দেখো চাটনি, আর এই দেখো আমার প্রিয় জিনিস পালং শাক, দেখেছ? আর এই যে কালকে যে পুজো হয়েছিল সেই খিচুড়ি, জানি না কে কে খাবে, আমার তো খাওয়া হয়নি। চলো আসছি একটু ঘুরে, মাংসটা না দিইনি, তেল ছেড়ে গিয়েছে। দেখো না রান্নাটা একদম সেই হয়েছে না, সেই ভালো হবেই, তাই না? মশলা বেটে রান্না করেছি একদম ফাটাস করে। আর হচ্ছে শাক আলু এনেছে, এই যে শাক আলু ছাদে ছুলে বলছি, কেন ছুলে নিয়ে গিয়ে বাটিতে নুন মাখিয়ে একদম ছাদে বসে রোদ্রে বসে খাবো। বাবা এ যাবে সোমপাপড়ি দিতে, কখন যাবে কি জানি, আমি তো বলতেও পারছি না। আর আমার বড়মে চান করতে গেছে হচ্ছে 12টা 5-এ, জানি না এখন কটা বাজে অবশ্য, সরি ভুলভাল বকে দিচ্ছি। আর জীবনে ফার্স্ট মনে হচ্ছে এই চান করতে যাচ্ছে, শীতকালে ফার্স্ট চান করতে যাচ্ছে। তোকে তো কেউ চেনে না, ও তো প্রবলেম নেই তো, আমার দিকে তাকাচ্ছে, আমি তো তাই বলছি তোকে তো কেউ চেনে না ক্যামেরাতেই, যে তোর নামে বলছি বা কার নামে বলছি, তাই না? তুই যতই হেসে যা। কতদিন পর চান করছিস? ওই দেখো বলছে রোজই চান করে, আমি রোজ চান করি, কারণ আমার গোপাল আছে, দিতে হবে, পুজো দিতে হবে। আমি সকালের জলে একদম গরম জলে একদম ফাঁকাস করে চান করি। আর এরা চান করবে বেলায়, আমি বেলায় চান করতে পারবো না, মারা যাবো। সকাল বড় আবার ঝোল খাবে না, কষা। এই যে একদম কালারটা না সেই হয়েছে জানো, মানে আলু দেবো আর জল দেবো, একটু হয়ে যাবে। একদম তেলে রান্না হচ্ছে, এটা তেলে রান্না যাবে বলে। ওইটা ও কারেন্ট চলে এসছে, আমাদের মিস্ত্রিটা ঠিক হয়ে গেছে। লাইট জ্বলেছে, মিস্ত্রিটা ঠিক হয়ে গেছে। আমাদের বাড়ির যেই প্রবলেমটা ছিল কি জানো, ধর্মঘট, সেটা এখন তুলে নেওয়া হয়েছে সরকার থেকে, তাই তো? কিছু বলতে চাও তুমি? দেখো মাংসটা দেখে যাও, এইভাবে নামাবো। উনি আবার মুরগির মাংস খান না, বুঝেছো? হাসি খেয়ে অভ্যাস হয়ে গেছে তো, তাই মুরগির মাংস খায় না, সেটাও ক্যামেরাতে বলে দিলাম। দেখো এইভাবে নামাবো, দেখো একবার মাংসটার দিকে তাকিয়ে নাও, দেখলে না তোমার একদম লোভ লাগবে। এই দেখো এখন হচ্ছে হাত দেবে, কলে যাবে না, এখানে হাত দেবে। দেখো এই জীবনে তোমাকে যে চাই ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। গানটা ভালো কিনা বলবা, ঠিক আছে? চলো আবার একটু ঘুরে আসছি। হয়ে গেছে মাংসটা, এরকম কষাই ভালো লাগবে, তাই না? ওই দেখো একদম কষা মাংস, এর মধ্যে এবার দেওয়া জল, কেন কষা হয়ে গেছে। এবার জল ঢেলে দিলাম বেশি। আবার বলছে চান ফান করে যাই, কি চান ফান করে খেয়ে দিয়ে চলে যাও। ওই যে এখন আর খাবো না, চলো আমি একটু খেয়ে নিই খিচুড়ি, চলো। এই
দেখো সুইচ জ্বলে গেছিলো, কারেন্টের লোক বলছে সুইচ জ্বলে গেছিলো, তার জন্য 1 ঘন্টা ধরে সাড়ে মানে করলো। টাইম হয়ে গেছে, এখন কি করবে সেটা বুঝতে পারছে না। কি দেবো? গল্প করেই যাচ্ছি, এটা মতো নাও। বাদাম নাও, চলে এসো, বেগুন ভাজা পেলাম পেলো। আর খিচুড়ি খাবে, একটা বাকি না। একটা ফটো তুলে নেবো করে সাইডে দাঁড়িয়ে। এবার বাকি নেই, খিচুড়ি রাখাই নি। এখন 12টা বাজে, এখন খিচুড়ি খাচ্ছি, তাহলে ভাত তো খাবো বলো তো। কৌশানীরা ইয়েতে গেছে, বলো কোথায়? আরে ওই জায়গায় কি নাম জানো? মাগুর গোল্লাবা। আরে না, আরে ওই জায়গায় আরে খা। রান্না করতে করতে কেচে নিলাম, মেলে দেবো ভাটাসকিরা। বড় মেয়েকে বললেন কি কেচে দেয় একটুখানি, কাটলো না, এই কাজটা হলো। সকালে ভিজিয়ে রেখেছি, বুঝেছো, সকালে ভিজিয়ে রেখেছি। এখন মেলে দেবো, ছাদে চলে যাবো, ছাদে নিচে নামবে না আমি। দেখছো এরা চান করবে, আবার জামা কাপড় হবে, জামা কাপড় বালতি মধ্যে সব ভিজায় রাখবি, বলে দিলাম। মাংস তো এখনো হয়নি গো, হয়নি রে, হয়নি রে। বড় বলছে কষা খাবে, এদিকে দেখো আলু সিদ্ধ হচ্ছে না। কষা খেতে গেলে আলু সিদ্ধ হবে না, তখন কি হবে বলো তো। আর একটু কষা হোক, তারপরে নামাই দেবো। বন্ধ কর, ঘি দেওয়া হয়ে গেছে, এবার নামাই দিই। আবার কষা খাবে, দেখো কষা তো হয়নি। আরে বাবরে 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 পড়েই যেতেছিল। হয়ে গেল আগের মতো রান্না। আবার কালকে কি হবে সেটা জানি না। খাওয়া, ঘুম থেকে উঠলেই শুধু খাওয়া আর খাওয়া, তাই না? ওই খাওয়াটা যদি না থাকতো না, লোকের এত কষ্ট হতো না, রাত দিন খাটতেও হতো না। আমার কিন্তু সব কাজ হয়ে গেছে। রান্নাঘরটা মুছবো, আর বাসন তো আমি জানো বিকালে মাজি, এখন আমি মাজি না। একবারে খেয়ে একবারে বাসন মাজি। কিন্তু বলে দিচ্ছি, তোর কাণ্ড কার্য না দেখে প্রত্যেকদিন আমার সিঁড়ি মতো হয় না। সেই আমার বড় কখন থেকে ডেকে যায়, আয় রে আয় রে, শুনতে আর পায় না। বলেছি ওদের একটা থেকে শুনবি, ওরা সেই শুনতেই পায় না, নিয়ে চলে আয়। দাঁড়া, বুঝেছ? তুমি আমার অন্ধকার আর অন্ধকার। পালং শাক, পেঁয়াজ কেটেছো? পেঁয়াজ কেটেছো, এই কেটেছো, ওই কেটেছো। আমাকে এটা দেবো না। আমি এটা যেটা বড় একটু অন্ধকারের মধ্যে কি হবে দিচ্ছি এদেরকে ভাত। আজকে মাংস হয়েছে না, খিদায় এদের পরাণ চলে যাচ্ছে। আর অন্য সময় যখন ডাল হবে তখন দেখবা বলতে বলতে ফেনা উঠে যায়। আমার অনেক কত বাচ্চা, এই দেখ কতগুলি বাচ্চা। এখন বন্ধ করে একটুখানি। রেডি। ছুরি মেরি রে, আকাশ পালং শাক খাবি না? খেয়ে দেখ। বনু খাবি? হ্যাঁ বনু খাবে, বনু ভালো।
একটুখানি খেয়ে দাও, সব জিনিস খেতে হয়। না না বউ এসে না মারবে তোকে, বলবে এই খায় না ছেলে, ওই খায় না, তাই তো বন্ধুরা। সবাই খাওয়া শুরু করে দিচ্ছে, এই যে দেখেছ। আর আমি তো সবার লাস্টে খাবো, কেন বলতো? বর আসবে তারপরে খাবো। এটা ক্যামেরাটা কেমন ঘোলা ঘোলা টাইপের হয়ে গেছে, তাই ভাবলাম বসে থাকবো কেন, বাসন তেল গুছাই নি। দেখেছো রাখি এইসে, বুঝেছো বন্ধুরা? সব কথা বলে না দিলে হবে, তোমরা বুঝবে কি করে যে আমার পরিস্থিতিটা কিরাম। চলো, ওদের মনে হয় খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে? না খাওয়া হয়নি, খাচ্ছে, বুঝেছো? আমার হয়ে গেছে, হয়তো তোমার ওই কারো মনে নেই। আর কাপের হ্যান্ডেলে এই যে কাপ দিয়ে দিচ্ছি। চলো এটাকে ধুয়ে নিই। মানামারি চলছে, এ বলছে লেগ পিস খাবে আর আমার বড় মেয়ে বলছে লেগ পিস খাবে। তাহলে বলো তো আমি এখন কি করি? এটাকে আমি এখন অর্ধেক করবো? একদম না। জীবনে ওই দিলে আবার মাংস দিয়ে খানো ওকে। এই জীবনে তোমাকে যে চাই, ও নে তোকেও দিলাম, এটা জোজলে এনে কেন শুকিয়ে গেছে পুরো একদম। এই বাচ্চাগুলো কি করে খাবে বলুন তো? ঝোল নেই একদম। এক হাত নে তো বাবা, বাবা শোনা, আলুটা নে। খেতে বসেছে দেখো, দেখেছো? আর এই যে আমার ছেলে খাচ্ছে আর এখানে নাটক করছে। চলো আমি চলে যাই। হাই বন্ধুরা, দেখো এখন হচ্ছে রাত্রিবেলায় এখন হচ্ছে রাত্রিবেলা এখন তোমাদের সামনে একটা কথা বলতেছি। হ্যাপি নিউ ইয়ার সবাই বলা হয়ে গেছে, তাই আমি লাস্টের দিন বলতে এলাম, লাস্টের মানে 5 জানুয়ারির দ্বিতীয় দিনে বলতে এলাম হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সুন্দরভাবে দিন কাটাবে, বুঝেছো? আর এই দেখো আমাদের গ্রুপের লোকরা সব, এটা হাই করো তো, সবাই হাই করে দাও। তুমি করো, হ্যাঁ ফুপেন কাশি। আর এদিকে কি চলছে বলো তো? দাদা ব্যাক ক্যামেরা দেখছে, আমার হচ্ছে জীবনের শুরুর দিনের ভিডিও দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরায়। চলো, আমার কি বলে বিয়ের ক্যাসেট দেখছে, এই দেখো। তোমরা দেখতে পাচ্ছ না অবশ্য, আমার ক্যামেরাটা আসছে না। এই দেখো, এই দেখো, দেখেছো? অল্পটাই দেখে নাও। চলো, গুড নাইট। দিন গেল, সারা রাত গেল, এখন রাত্রিবেলায় এসে যে আমার বড় মেয়ে বই গুছাচ্ছে। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। কালকে ভিডিওটা চলে আসবে, তোমরা সবাই দেখে নিয়ে হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই ভালো থাকবে, ঠিক আছে? চলো।